তুমি মাসের পর মাস জিম করছো, ডায়েট করছো, তবু ওজন কমছে না। সম্ভবত এই 5টা ভুলের মধ্যে একটা ভুল তোমরা করছোই। তার জন্যই ওজনটা তোমাদের আটকে যায় বা সেই লেভেলে তোমার প্রসেসটা দেখতে পাও না। তো আশা করছি এই ভুলগুলো জানতে গেলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। ইনিশিয়াল স্টেজে আমিও যখন আমার প্রসেস বা আমার ট্রান্সফরমেশন স্টার্ট করেছিলাম, তো আমিও এই ভুলগুলো করে এসেছি, যেই ভুলগুলোর জন্য ফ্যাট লস আটকে যায়। সো হে গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ দীপ্তায়ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তায়ন ফিটনেস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, অ্যাজ অলওয়েজ দ্যাটস ফাটাফাটি আছো। তো প্রায় অনেক দিন পর, 1 মাস 2 মাস পর হয়তো আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি। গোটা 4 মাসে আমি 4টে ভিডিও আপলোড করেছি, এতটাই কনসিস্টেন্ট আমি। আমার ইউটিউবটাকে নিয়ে ইনস্টাগ্রাম ফেসবুক তাও মেবি হয়ে যায়, ইউটিউবটায় আমি একদমই ভাই ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছি। তোমরা যদি একটু সাপোর্ট দেখাও তাহলে মেবি আমি একটু মোটিভেট হয়ে কন্টিনিউ ভিডিও আনার চেষ্টা করব। তো আশা করছি আজকে থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমি কী বিষয়ে কথা বলতে চলেছি। তো যেই মিস্টেকসগুলো তোমরা করো তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে প্রথম যে মিস্টেকটা আসে সেটা হচ্ছে ক্যালোরি ডেফিসিট ডায়েট মেনটেন না করা। ইয়েস, ফ্যাট লস করতে গেলে ডেফিসিট মেনটেন করতে হবে অফকোর্স তোমাকে, আর সারপ্লাস করতেও যদি তুমি ওয়েট গেইন করতে যাও। ঠিক আছে, এখানে অনেকে বলে দাদা আমি সারাদিনে কিছু খাই না, ঠিক আছে, কিছু খাই না, আর যেটুকু খাই ওটুকু হেলদি খাই, তো আমি তাও ফ্যাট লস আমার হচ্ছে না, তাও আমার ওজন কমছে না। ভাই কী করে হবে? শোনো ভালো করে, সারা দিনে যদি তুমি একটু পিনাট বাটার, একটু বিস্কুট, একটু ড্রাই ফ্রুটসও খেয়ে নাও না, তাহলেও সেটা থেকে তোমার এন্ড অফ দ্য ডে তোমার 300 থেকে 400 ক্যালোরি এক্সট্রা হয়ে যাচ্ছে। বডিতে ফ্যাট লসের জন্য একটুখানি একটু জিনিস ট্র্যাক করে তোমার মেনটেন করতে হবে। সেটা গেনিংয়ে হয় না অতটা, গেনিংয়ে অতটা মেনটেন না করলেও চলে, যা কিছু তুমি খেয়ে নাও তোমার গেনিং হবে। হেলদি ওয়েটে না হলেও আনহেলদি ওয়েটে হবে, বাট সেটা ফ্যাট লসের ক্ষেত্রে হয় না। ফ্যাট লসের ক্ষেত্রে প্রতিটা মিল তোমায় মেজার করে খেতে হয়। ফ্যাট লসের প্রথম নিয়ম হলো ক্যালোরি ডেফিসিট ডায়েট মেনটেন করা। নেক্সট পয়েন্ট বা নেক্সট মিস্টেক যেটা সব থেকে ইম্পর্টেন্ট, উইকেন্ডে চিট মিল ওভারলোড। ঠিক আছে, উইকেন্ডে চিট মিলটাকে তোমরা ওভারলোড করে দাও। সোমবার থেকে শুক্রবার তো খুব ভালো ডায়েট মেনটেন করো, সব কিছু পারফেক্ট করো, সব কিছু মেজার করে খাও, বাট শনি রবি কোল্ড ড্রিঙ্কস, আনলিমিটেড বিরিয়ানি, সুইটস খেয়ে পুরো উইকের যে তুমি ডেফিসিট করলে ওটা ধাঁচিয়া উড়িয়ে দাও। একটা দিনের বড় চিট ডে গোটা উইকের তোমার ডেফিসিটটাকে নষ্ট করে দিতে পারে। তাই চিট ডে কখনোই করবে না। চিট মিল করতে পারো সপ্তাহে একবার, বাট চিট ডে কিন্তু কখনো নয়। চিট মিল আর চিট ডে তোমরা কনফিউজ হয়ে যাও। তো চিট ডে মানে সারাদিন তুমি যেটা উল্টোপাল্টা খাচ্ছ, ওটা কখনোই করবে না যদি তোমার গোল ফ্যাট লস হয়ে থাকে। মিস্টেক্স নাম্বার 3, এটাও খুব ইম্পর্টেন্ট ভাই, মন দিয়ে শোনো। মিস্টেক্স নাম্বার 3 যেটা তোমরা করো, কার্ডিওর ওপর ভরসা করো। ঠিক আছে, অনেকেই ভাবে যে শুধু কার্ডিও করলে তোমাদের ফ্যাট লস হয়ে যায়, বাট একদম তার উল্টোটা। তোমায় কার্ডিও তো ফোকাস করতেই হবে, বাট স্ট্রেংথ ট্রেনিং না করে তোমার মাসেল লস হয়ে যাবে। মাসেল লস যেটা তোমার মেটাবলিজমকে অনেকটা ক্র্যাশ করে দিতে পারে, আর মেটাবলিজম যদি তোমাদের ক্র্যাশ হয়ে যায় ফ্যাট লস সবাই ভুলেই যাও। ঠিক আছে, তো স্ট্রেংথ ট্রেনিংয়ের সাথে কার্ডিও হচ্ছে বেস্ট কম্বিনেশন। স্ট্রেংথ ট্রেনিংয়ের সাথে কার্ডিও যদি তোমরা অ্যাড করো তাহলে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে, বাট অনলি কার্ডিও ভুলে যাও ফ্যাট লস। মিস্টেক্স নাম্বার 4 হলো প্রোটিন কম খাবার। ইয়েস, এটা সব থেকে মেইন মিস্টেক্স ভাই তোমার ফ্যাট লস না হওয়ার। তোমরা যদি ডেফিসিটে থাকো তো তোমাদেরকে প্রোটিনটা নিজের বডি ওয়েট অ্যাকর্ডিং মেজার করে খেতে হবে। অফকোর্স এটা নয় তোমার বডি যদি 100 কেজি হয় তুমি ইনিশিয়াল 200 গ্রাম প্রোটিন খাবে, এটা একদম বলিনি। 1.5 তো মিনিমাম তোমাকে অ্যাড করতেই হবে, কারণ প্রোটিন তোমার পেট ভরা রাখে। তোমার যদি পেট ভরা থাকে তাহলে তুমি সারাদিনে বাকি খাবারগুলো একটু কম খাবে, অটোমেটিক্যালি কম খাবে, তোমাকে ফোর্সফুলি খাবার না খেয়ে থাকতে হবে না। তার সাথে প্রোটিন তোমার মাসেলকে লস হতে দেয় না, মাসেল ধরে রাখতে সাহায্য করে। ঠিক আছে, অ্যান্ড দেন তুমি যদি স্ট্রেংথ ট্রেনিং করো অফকোর্স বেটার রিকভারি দেবে তোমাকে। তো প্রোটিন মেজার করে খাওয়াটা চালু করে দাও যদি তোমাদের গোল ফ্যাট লস হয়ে থাকে। মিস্টেক্স নাম্বার 5, কনসিস্টেন্সি না রাখা। এটাই সবচেয়ে বড় ভুল। 3 দিন ডায়েট, দেন 2 দিন ব্রেক, 1 সপ্তাহ ওয়ার্কআউট, দেন 4 দিন গ্যাপ। আমি অ্যাথলিট, আমিও প্রতিদিন ডায়েট ফলো করি, ওয়ার্কআউট করি। মোটিভেশন সব দিন থাকে না, কিন্তু ডিসিপ্লিন থাকলে প্রোগ্রেস থামে না। তো এই 5টা ভুলের মধ্যে তুমি কোনটা করছো অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর নেক্সট এরকমই বেঙ্গলি ফিটনেস কন্টেন্ট দেখার জন্য, ফ্যাট লস রিলেটেড, মাসেল রিলেটেড যে কোনো ফিটনেস কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। আগামী ভিডিওতে আরও প্র্যাকটিক্যাল টিপস নিয়ে আসছি।